নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.2 মিটার গণিতক 2.5 মিটার মাপের একটি আয়তকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে এখানে কোশ্চেনে কি বললো, কোশ্চেনে বললো যে আমিনাদের একটা বাড়ি আছে, বাড়িটা আয়তকার একটা উঠান আছে। সাপোজ ধরো আয়তকার এমন একটা উঠান আছে, ওকে। এই যে উঠানটা আছে, এই উঠানটার মধ্যে কি হয়েছে, এখানে 17 ইঞ্চি পাতা হয়েছে, ওকে। সাপোজ এই যে 17 ইঞ্চিটা পাতা হয়েছে। এবারে যে 17 ইঞ্চিটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া হয়েছে, আর এখানে আয়তকারের যে পুরো উঠানটা আছে, এই উঠানেরও কিন্তু দৈর্ঘ্যটা আর প্রস্থটা দেয়া হয়েছে, ওকে। তোমাকে শুধু জাস্ট বার করতে হবে যে এর মধ্যে যে বাকি অংশটা, যেটার মধ্যে 17 ইঞ্চি পাতা হয়নি, সেটা কিন্তু আমাকে বার করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা কি বলতে চাইছে কোশ্চেনের মধ্যে। চলো এবার কোশ্চেনটা কি বলতে চাইছি সেইভাবে আমাদের সলভ করা যাক। তো দেখো, যে ফিগারটা এখানে চেয়েছে সেই ফিগারটা এখানে দেয়া হয়েছে, যে এটা যেমন হচ্ছে ধরো এই মাঝের অংশটা কি 17 ইঞ্চি, আর এখানে হচ্ছে পুরো উঠানের, এটা আয়তকার উঠানটা, ঠিক আছে। এবার আমাদের এই মধ্যেখানের যে অংশটা আছে, ওয়েট একটু, আচ্ছা দেখো, আমাকে এইখানে এই অংশটা বার করতে হবে, এটা কত। তো এটা বার করার জন্য কি করতে হবে, সিম্পল। দেখো আমাদের পুরো যে আয়তক্ষেত্রাকারের উঠানটা আছে, সেটার যে ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা বার করতে হবে। দেন তারপরে কি করতে হবে, তারপরে আমাকে এই যে 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বার করতে হবে। এই দুটো বেরিয়ে গেলে তাহলেই আমি যদি এটার মধ্যে মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমাদের বাকি অংশটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো তার আগে দেখো এখানে একটা জিনিস দেখতে হবে, খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ক্ষেত্রফলের সূত্র লাগছে। কি লাগছে? ক্ষেত্রফলের সূত্র লাগছে, ক্ষেত্রফলের সূত্র লাগছে, ঠিক আছে এখানে। তো সূত্রটা কি আছে, সূত্রটা কি হবে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি যে দৈর্ঘ্য, ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো সেই ভেবেই আমরা কিন্তু করব, সেইভাবেই। চলো তাহলে এখানে প্রথম কি নিয়ে নিয়েছি, এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ দেখো, তাহলে এবার সমাধানে আসা যাক। সমাধানটা কি বলেছে দেখো, ফার্স্ট কি বলছে, আয়তক্ষেত্র উঠানের ক্ষেত্রফল। তো তার আগে আমি কি ধরেছি দেখো, এখানে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকারে উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ কত মিটার, 4.2 মিটার। ক্লিয়ার হলো? এবার আমার দেখো ক্ষেত্রফলটা বার করতে হবে। ক্ষেত্রফলটা বার করার জন্য আমার কী করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি তোমাকে যেটা আগেই দেখালাম সূত্রটা, সেটা করে আমার আনসার এসছে কত, আনসার এসছে 25.2 বর্গ মিটার। এটা আমার হচ্ছে আনসার। এটা কি, এটা হচ্ছে কি পুরো একদম আমিনার বাড়ির যে আয়তক্ষেত্রাকারের যে উঠানটা আছে, উঠানটার এটা ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আমি 17 ইঞ্চুর ক্ষেত্রফলটা আমি বার করে নেব। তাহলে আমি এখানে 17 ইঞ্চি ক্ষেত্রফলটা আমি এখানে বার করে নিচ্ছি, ঠিক আছে। প্রস্থ এবং হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রস্থ এখানে দেওয়া হয়েছে। এবার হচ্ছে দেখো ক্ষেত্রফলটা যদি আমি বার করে নিই, তাহলে এইটা ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করছি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করার পর আমার আনসার কত আসছে, আনসার আসছে 8.75 বর্গ মিটার আনসার এলো, ঠিক আছে। তারপরে দেখো এখানে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কি করব, যে আমার 17 ইঞ্চির আমার কিন্তু ক্ষেত্রফল বেরিয়ে গেছে এবং হচ্ছে পুরো উঠানটার ক্ষেত্রফল কিন্তু বেরিয়ে গেছে। এবার আমাকে কী করতে হবে, উঠানটা থেকে আমাকে 17 ইঞ্চিটা বাদ দিতে হবে। যেমন হচ্ছে উঠানের আমার ক্ষেত্রফল কী হয়েছিল, ক্ষেত্রফল হয়েছিল 25.2 এবং হচ্ছে 17 ইঞ্চি ক্ষেত্রফল পুরো হয়েছিল 8.75। এটা আমি মাইনাস করলাম, মাইনাস করলে আমার আনসার আসছে কত, 16.45 বর্গ মিটার। এইটাই হচ্ছে তোমার আনসার। মানে কি বললো এখানে, বলতে চাইলো যে এই যে বাকি অংশটা, এই বাকি অংশটাই আমার কি, বাকি অংশটা হচ্ছে 16.45। বুঝতে পেরেছো? মানে আমি এখানে বলতে চাইছি, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে অংশটা আছে, এই অংশটা
পুরো অংশটা কত হচ্ছে, পুরো অংশটা 16.45 বর্গ। ওকে, দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, অজন্তা হাউজিং কমপ্লেক্সে বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের সীমা কত, 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তার মানে এখানে কি সিনারি বললো, এখানে দেখো, এখানে একটু বলে দিই, দেখো এখানে যেহেতু আঁকা আছে তাও আমি তোমাকে একটু বলে দিই। দেখো এটা কী হবে, এটা তোমার হচ্ছে বর্গক্ষেত্রাকার হবে, ঠিক আছে। তো বর্গক্ষেত্রাকার আছে পুরো, ওর মধ্যে কি আছে, যে রাস্তা আছে, যে রাস্তাটা আছে, সরি এখানে, আচ্ছা দেখো, আচ্ছা সাপোজ এইভাবে, দেখো এটা আমার একটু একটু নিচে নেমে গেছে, বাট তুমি এটা মনে করো এইভাবে আছে, ঠিক আছে। এবার এইভাবে যে আছে, এই যে এরিয়াটা আছে, হ্যাঁ, এই এরিয়াটা সমান সমান কত করে দিয়েছে, সমান সমান 3, ঠিক আছে, এই এরিয়াটা সমান সমান কত, 3। তাহলে আমাকে কি বার করতে বলেছে, যে রাস্তাটির ক্ষেত্রফল, এই যে রাস্তাটির ক্ষেত্রফল পুরোটা, হ্যাঁ, মানে পরিসীমা যদি আমার 484 হয়, তাহলে হচ্ছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে দেখাতে বলেছে এখানে। আশা করি বুঝতে পেরেছো এখানে কি বললো সিনারিটা। এবার দেখো আমরা সলভে আসি, ঠিক আছে, সমাধানে আসা যাক। দেখো সমাধানে আসা যাক, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দেখো, ধরি রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য এক্স। এবার রাস্তা সমেত বর্গাকার পার্কের যে সীমানাটা, হ্যাঁ, সীমানাটা হচ্ছে কত, 4x মিটার। এবার দেখো এখানে একটা জিনিস জানতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আমরা আয়তক্ষেত্রফলের আয়তকারের ক্ষেত্রফলটা জানলাম, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রফলটা কী হবে, দেখো বর্গক্ষেত্রাকারের ক্ষেত্রফলটা হবে জাস্ট, এখানে কী হবে, ক্ষেত্রফলটা দেখো বাহু স্কোয়ার, ঠিক আছে, এইগুলোকে বলে বাহু, ঠিক আছে, এগুলোকে বলে বাহু, বাহুর স্কোয়ার হলো। এবার এখানে যেটা চেয়েছে পরিসীমা, পরিসীমা মানে কি, পরিসীমার হচ্ছে কি সূত্র হচ্ছে কি 4 ইন্টু বাহু, ওকে, 4 ইন্টু বাহু, এটা হচ্ছে কি পরিসীমার সূত্র, বুঝতে পেরেছ। তাহলে এখানে ওই জন্য আমরা 4 নিয়েছি এবং একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর মান নিয়েছি, এখানে একটা বাহু কি বলেছে, এক্স বলেছে, ঠিক আছে। চলো এবার আমাদের শর্ত অনুসারে আসা যাক। শর্ত অনুসারে কি বলেছে, শর্ত অনুসারে বলেছে যে এইটা টোটাল, হ্যাঁ, এটা যদি আমি টোটাল করি মানে হচ্ছে গিয়ে 4x সমান সমান এইটা, আমাকে এইটা আসবে। এবার হচ্ছে 4-এর মানটা বার করার জন্য আমি কী করতে হবে, সিম্পলি আমাকে এটা দেখো, যেহেতু গুণে আছে এই দিকে, তাহলে যদি ইকুয়েলের যদি এই দিকে আসতে চাই তাহলে কী হয়ে যাবে, ওটা ভাগে হয়ে যাবে, ভাগে চলে আসবে। তাহলে আমি যদি ভাগ করে দিই তাহলে আমার কত আসবে, এক্সের মান 121 চলে এলো। এবার আমি দেখো লিখে দিচ্ছি যে সুতরাং রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত, যে 121 মিটার। এবং রাস্তা সমেত বর্গাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে, এবার এটার স্কোয়ার করেছি, স্কোয়ার করার পর যদি মানে স্কোয়ার কেন করেছি, আশা করি বুঝতে পেরেছো। একটু আগে আমি তোমাকে বলেছি যে ক্ষেত্রফলের যে সূত্রটা কি বলেছি, সূত্রটা কি বলেছি, যে বাহুর স্কোয়ার, তাই তো। তাহলে দেখো এখানে বাহুর স্কোয়ারই দিয়েছে, বুঝতে পেরেছো। তাহলে এটাকে যদি আমার করা হয় বা স্কোয়ার করা হয় বা গুণ করা হয়, হ্যাঁ, এটা সমান সমান তোমাদের একটু বলে দিই যে এটা সমান সমান কী হচ্ছে, এই যে 121 স্কোয়ার যেটা বলেছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি 121টা ইন্টু আবার 121 হবে, ঠিক আছে। এই যে এটা গুণিত করলেই হচ্ছে আমার এই আনসারটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে রাস্তা বাদে, এবার রাস্তা বাদে দেখবো, হ্যাঁ, রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো বাহুর দৈর্ঘ্য বার করার জন্য কি হবে, এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে 3 মিটার আছে, তাহলে 121 থেকে -3 করলাম, তাহলে আমার বেরোলো কত, 115 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এইটার আমরা কি করব, এইটার আমরা ক্ষেত্রফলটা বার করব।
তাহলে এটার যদি ক্ষেত্রফল বার করা যায় তাহলে কত হবে, এটার আমি বাহুর স্কোয়ার বলেছি, তাহলে আমি কি করলাম, এটা স্কোয়ার দিলাম। এবার এটা স্কোয়ার করলে আমার কি আনসার আসবে এটা। ওকে, এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কী করে বার করব। তাহলে আমাকে দেখো, আমাকে এবার বাদ দিতে হবে। এবার দেখো ওই জন্য আমি কী করলাম, প্রথমেরটার থেকে আমি দ্বিতীয়টা বাদ দিলাম। বাদ দেওয়ার পর কিন্তু আমার কি রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে গেল। ঠিক আছে, তো রাস্তার ক্ষেত্রফলটা কত হলো, 1416। তার মানে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে এই যে অংশটা পড়ে থাকলো, এই যে অংশটা আছে রাস্তাটা, এই যে অংশটা, এই রাস্তাটা কত, এই রাস্তাটার মান হচ্ছে কত, 1416। বুঝতে পেরেছ? ওকে, নেক্সট আমি আলোচনা করব আরও যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোতে ডিটেলসে আমরা আলোচনা করব। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।